হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো এই যে দেখো, সকাল সকাল উঠেই আমার ফুল গাছগুলো দেখে নিলাম, কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, খুব সুন্দর। আর আমার অনেকগুলো জবার কালেকশন আছে, ইচ্ছে আছে একদিন সবগুলো গাছে যখন ফুল ফুটবে একসঙ্গে, তো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো এখন তো সেরকম জায়গা নেই, তোমরা সবাই মোটামুটি জানোই যে ছাদে এখন রুম হয়ে গেছে। তো সাইড দিয়ে যেটুকু যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে আমি কিছু গাছপালা রেখেছি, কারণ আমি গাছ খুব ভালোবাসি, আর গাছ ছাড়া আমি চলতে পারবো না। তো সেই জন্য এই যে এই সাইডেও কিছু গাছ রেখেছি। এই গাছগুলো খুব সুন্দর ফুল হয়েছে। তো বারান্দাতে রেখেছি এই যে এগুলো, আর এই যে একটা জবা, এই যে একটা গাছ, এটাও খুব সুন্দর, এই জেলিয়া খুব সুন্দর ফুল। আর এই যে সকাল সকাল দেখো ট্রেনে চলে যাচ্ছে, আমার রুমের থেকে ভিউ দেখাও কি সুন্দর। এই ট্রেনটা চলে যাচ্ছে, অমৃত ভারত ট্রেনটা। তো ওদিকে বাইরের থেকে এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল। রান্নাটা তাড়াতাড়ি করে নেব, স্কুল আছে, ছেলেকে আনতে যেতে হবে সেই জন্য। তো ওয়েদারটাও মানে একটু রোদ্রু, আবার পট করে অন্ধকার করছে এরকম। তো আমার রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আর তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ছেলের শরীরটাও বেশি ভালো না, জ্বর আসছিলো, তাকে আনতে যেতে হবে স্কুলে। তো এই যে সন্ধ্যার সময় একটু শুয়েছিলাম, ওয়েদারটা দেখো, মনে হয় কি বৃষ্টি নামবে এখনই। তো ছেলেও বলছে মা আমি খাবো। তো স্কুল থেকে আসার পথে আমি বিরিয়ানি এনেছিলাম, ও বলছিল, যেহেতু ও ভেজ খায়, মানে মাছ মাংস এগুলো খায় না, তো বিরিয়ানি খাওয়ার খুব বায়না করেছে। জ্বর, মুখে কোনো টেস্ট নেই, সেজন্য আমি স্কুল থেকে আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো চিকেন ছাড়া এনেছিলাম, কারণ দেখলেও আর খাবে না এটা। তো এনে যে দিয়েছি, দেখো না মুখ টুকে কী অবস্থা হয়ে গেছে দুদিনের জ্বরে। তো ওই বিরিয়ানিটা খাবে বলছে, দুপুরে অল্পটুকু খেয়ে রেখে দিয়েছিল, সেটা আমি আবার সন্ধ্যাবেলা গরম করে দিয়েছি। আর রান্নাঘরের কাজও দুপুরবেলা ভালো করে কমপ্লিট করতে পারিনি, কারণ ছেলের জ্বর এসে পড়েছিল দুপুরবেলা, তো সেই জন্য সব কমপ্লিট করতে পারিনি। এদিকে আমি ডিমটা বয়েল করছি। তো এই যে একটা গিফট, অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি একটা টাইটানের ঘড়ি কিনবো, তো আনা হয় না, সেরকমভাবে যাওয়া হয় না। একবার ভাবি নিব, আবার ভাবি এত টাকা দিয়ে নেওয়াটা বেকার, সেম আছেই তো অন্য ঘড়ি। তো পরে এনে দিয়েছে। আর এদিকে সন্ধ্যাবেলা আমি বাবুর খাওয়া দাওয়া হওয়ার পরে আমি এগুলো সব গুছাচ্ছিলাম, রান্নাঘরটা ক্লিন করছিলাম। তো এদিকে আমার ছেলে পিছন থেকে এসে বলছে মা আমি ব্লগ করে দেবো। ওর তো জানোই তোমরা সবাই যে ব্লগ ভিডিও বানানোর খুব ইচ্ছে। তো এগুলো যে সব গোছাচ্ছিলাম, আর এগুলো একদিন বাদে বাদে না মুছলে এই যে জলগুলো পড়ে না, সেরকম একটা দাগ হয়ে যায়। তো সেই জন্য এগুলো সব গোছাচ্ছিলাম আমি। আর ও বসে বসে এদিকে সাইডে এসে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো বলছে আমাকেও একটু ভিডিওতে নাও, তুমি একা একাই ভিডিও করছো। তো ওকে নিলাম। তো ও বলছে আমার সাথে ক্লিন করবে, ও করে মাঝে মাঝে। তো এগুলো রেগুলার যদি ক্লিন করা না হয় না, জলের একটা স্পট পড়ে যায়, দূরের থেকে দেখতে না খুব বিশ্রী লাগে। সেই জন্য এগুলোকে আমি মাঝে মাঝে ক্লিন করি। এই যে দেখতে পারছো জলের স্পটগুলো কীরকম হয়ে যায়। তো সেই জন্যই শখের দাম লাখ টাকা, একটা কথা আছে না, ওই তো এখন শখ পূরণ করেছি, এখন শখকে মেনটেনেন্স করে রাখতে হবে আমার। তো এখন সব কমপ্লিট করা হয়ে গেছে, রান্নাঘরের কাজটা সব কমপ্লিট করা হয়ে গেছে। তো এগুলো সব দেখো আমি মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এখন এগুলো শুকিয়ে গেলে সুন্দর একদম একদম নতুনের মতো গ্লেজ মারতে থাকবে। তো এই ঘরটা কমপ্লিট করে এখন ওই ঘরটা করব। তোমরা সবাই জানোই মোটামুটি আমার রান্নাঘরের পাশেই আমরা একটা নতুন করে বেডরুম করেছি ছোটো। তো এই যে এটা হলো আমার বেডরুমটা, আমি কোনো রকম ক্লিন করছি। এই ঘরে কিছুই নেই, শুধু বেড আছে, আর এদিকে বাবুর স্কুলের বুকস, ওই টেবিল, পড়ার টেবিল, চেয়ার, এগুলো রাখা আছে, আর কিছু নেই ঘরে। তো এই যে বটলটা স্কুল থেকে এনেছে, নতুনটা ভেঙে দিয়েছে, এই যে আর একটা নতুন আজকে কিনে দিয়েছি স্কুলের জন্য। রোজ বোতল ভাঙে, 1 মাসে 3টা ভাঙা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার রান্নাঘরের পাশে এটাই বেডরুম। আর ওই আর একটা রুম আছে, ওটাও ক্লিন করতে হবে, কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি, কারণ ছেলেকে পড়াতে বসাতে হবে, এক্সাম আছে। সব কিছু সারাতারা করতে করতে প্রচুর গরম, তাও ওই রুমে যেতেই পারিনি। ওই রুমটাও ক্লিন করার দরকার ছিল, কিন্তু এখন আর সময় হয়নি, কালকে করব। তো এখন ওকে পড়াতে বসাতে হবে, কারণ শরীরটা বেশি ভালো না, আবার যদি জ্বর এসে পড়ে তো আর পড়তে পারবে না। হ্যাঁ, তোমার এখন ব্লগ করতেছি না,
তোমার ব্লগ করতে হবে না, তুমি পড়ো আগে, লেখাগুলো কমপ্লিট করো, রিভিশনগুলো। তো টেবিল আছে, টেবিল নিয়ে ও বসবে না, ওর অসুবিধা হয়, তো ও এইভাবেই কমফোর্ট। বোতলটা দেখাও, নতুন বোতল। এই কদিনে মোটামুটি এই 1 মাসে 3টা বোতল ভাঙা হয়েছে, তো আজকে আবার নতুন একটা বোতল এনে দিলাম। এটা দেখি এটা কদিন যায়, এটা এবার ভেঙে গেলে আর ওকে বোতল দেওয়া হবে না, এবার প্লাস্টিকে জল দেওয়া হবে, ঠিক আছে? স্কুলে প্লাস্টিকে জল দিব, তাই নিয়ে যাবি? হ্যাঁ, এই বোতলটাই পাশে নিয়ে বসছে, বোতলটা ওর খুব পছন্দ, এটাই রাখবে পাশে। ওই যে দেখো লিখছে, ওরই লেখা, এটা ওরই লেখা, দেখি বাবা। তো ওই যে দেখো ওর লেখা, ক্লাস 1-এ পড়ে। আমি মনে করি অনেকটাই সুন্দর, তোমাদের বা কেমন লাগে জানি না, কিন্তু ওর লেখাগুলো দেখো। ও ক্লাস 1-এ না, তো এটাই রিভিশন করাচ্ছি, নেক্সট এক্সামে এটা আসবে। টেবিল দিব না, ও টেবিল ভালোবাসে না, ও এভাবে লিখতে কমফর্ট, লিখতে লিখতে শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। আগে আমরা এরকম করতাম, পড়তে বসতাম এরকম করে, বসতে মানে প্রথমে স্ট্রেটভাবে বসতাম, তারপরে একটু হেলে দুলে এই করতে করতে শুয়েই পড়তাম। তো এই যে ওরা হয়েছে এই অবস্থায়, যে নর্মালি বসছে, এখন এরকম একটু পরে শুয়ে পড়বে, তারপর বলবে ঘুম পেয়েছে। আর ও এখন ওই রুমে যেতে চায় না, ওর এই রুমে খুব ভালো লাগে। ও এখানে রাত্রেও বলে যে এখানে শুবে, কিন্তু আমাদের যেটা অভ্যাস, আমরা ওইটাতে শুয়ে অভ্যাস হয়েছে, তো ওই রুমটাতেই থাকি, এটাতে আমরা থাকি না। কিন্তু ও সারাদিন এখানে থাকবে, একদম রাত্রি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এখানে। এই তোমার পড়াশোনা, হ্যাঁ আমি বলছিলাম না যে ও টেবিল দিয়ে বসে না পড়তে, এই যে এটা হলো রিজন ও টেবিল নিয়ে না বসার। এই দেখো এখন আর পড়বে না, শুয়ে পড়ছে বোতল নিয়ে। আর পড়বে না কেন? কেন, কি হয়েছে? তুমি এটা কেন গায়ে দিচ্ছ গরমের মধ্যে? কেন ঠান্ডা লাগতেছে? বইটা গুছাইতে হবে তো। বসাবো। আর ওই যে, তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।